ওই কি খবর? 2 টাকার বিজনেসম্যান। আরে গাধা, 2 টাকার বিজনেসম্যান হয় না, 2 টাকার ভিখারি হয়। একেই বলে স্টার্টআপ। এরা বিজনেস শুরু করতে চায় কিন্তু পকেটে একটা টাকাও থাকে না। ও আচ্ছা, তাহলে দুটো একসঙ্গে মিক্স করা, ভিখারি প্লাস বিজনেসম্যান। ভালোই। এই তোর বিজনেসটা শুরু হয়ে গেলে আমাকে চাকরিতে রাখিস। আরে ভাই, তুই একা একা চাকরি করবি নাকি? আমার কথা বল, দুইজন একসাথে ওর কোম্পানিতে চাকরি করব। আরে আরে চলে যাচ্ছিস কেন? আরে বলে তো যা, চাকরি দিবি কি দিবি না? এই হবে বিজনেসম্যান। কিরে কোটিপতি ভিখারি, কেমন আছিস? এই ভিখারিরা কোটিপতি হয় না। ও তো নিজেকে কোটিপতি বিজনেসম্যান মনে করে, কিন্তু আসলে ও তো ভিখারি। এই তোর বিজনেসে টাকার দরকার হলে বলিস, তোর বিজনেসে 10-20 টাকা ইনভেস্ট করে দিব। হ্যাঁ হ্যাঁ, আমিও ইনভেস্ট করব। কত টাকা লাগবে বলিস? আরে চুপ করে আসিস কেন? বলবি তো, প্রয়োজন হলে 10-20 টাকা বাড়িয়ে দেব। ভারী এসেছে স্টার্টিং করতে। আমি ওরে প্রথমেই বলেছিলাম এইসব করে কোনো লাভ নেই, 2 দিন পরে এসে দেখবি যে আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। একটা কথা কি জানিস, ও বুঝবে কিন্তু অনেক দেরিতে বুঝবে। আর ও যখন বুঝবে তখন অনেক কিছু হারিয়ে ফেলবে, তখন ওর মনে হবে আমরাই ঠিক বলেছিলাম। আচ্ছা ওর কথা বাদ দে, শোন। কি ব্যাপার ভাই, কি হয়েছে তোর? তোকে খুব চিন্তিত দেখাচ্ছে। কিছু না ভাইয়া, এমনিতে খুব টায়ার্ড লাগছে। কিছু তো একটা হয়েছে, কি হয়েছে বল আমাকে, আমি যদি কোনো সাহায্য করতে পারি। তেমন কিছু না ভাইয়া, ওই যে আমার কিছু বন্ধু বান্ধব আছে না, আমি অফিসে যাওয়ার সময় ওরা আমাকে অনেক কথা শোনাতে থাকে। বলে যে তোকে বলেছিলাম না এসব না করতে, এসব করে কোনো লাভ নেই। অনেকেই এসব করে কিন্তু কেউ সফলতা পায় না, আর তুইও সফলতা পাবি না। 2 টাকার ভিখারি, 2 টাকার বিজনেসম্যান সবসময় আমার সাথে মজা নিতে থাকে। ওরা সবসময় আমাকে ডিমোটিভেট করে, আর আমি ভাবছি সেটা হয়েও গিয়েছে। তাই আমার মনে হচ্ছে আমার দ্বারা কিছু হবে না। আমি আর এইসবে টাইম নষ্ট করব না, আমি এখন থেকে চাকরি করব। এতে তো ওদের কোনো দোষ নেই। এটা তুমি কি বলছো ভাইয়া? হ্যাঁ, ওদের দোষ নেই, ওরা তোকে বলে না, তুই ওদের কথা শুনিস। কি যে বলো ভাইয়া, ওরা আমাকে সবসময় এসব কথা বলে, আর এই জন্য তো ওদের উপর আমার খেয়াল পড়ে। না, তুই ওদেরকে খেয়াল করিস তাই ওদের কথা শুনিস। তুমি কি বলছো ভাইয়া? আমি বুঝতে পারছি না। শোন, আমি তোকে কালকে একটা কাজ করতে বলবো, সেই কাজটা করলে তোকে আর ওদের কথা শুনতে হবে না। কি এমন কাজ যেটা করলে আমাকে ওদের কথা শুনতে হবে না? সেটা আমি তোকে কালকে বলবো। তোকে এই 1 বাটি দুধ ওদের সামনে দিয়ে নিয়ে যেতে হবে। খেয়াল রাখবি এর মধ্য থেকে যেন 1 ফোঁটা দুধ নিচে না পড়ে। মনে হয় ওর ভিক্ষা করার সময় চলে এসেছে, এজন্য বাটি হাতে করে ঘুরে বেড়াচ্ছে। আর তোর সম্পূর্ণ খেয়াল এই বাটির দিকে রাখতে হবে, তাহলে তোর ওদের কথা মাথায় আসবে না। ওরা কিছু বললেও সেটা তোর মাথায় গাঁথবে না। এই তুহিন শোন, এই তুহিন, এই শোন, এই তুহিন এদিকে আয়। কি ব্যাপার? আমরা এত ডাকছি কিছুই তো শুনছে না, চুপচাপ চলে যাচ্ছে। কি জানি। এই শোন, 10-20 টাকা আমরাও দিয়ে দিচ্ছি, নিয়ে যা। কি হলো ব্যাপারটা? কিছুই তো বুঝলাম না। এই নাও ভাইয়া, তুমি যেমনটা বলেছো আমি তেমনটাই করেছি। এই বাটি থেকে দুধ 1 বিন্দুও মাটিতে পড়েনি। ভেরি গুড। এবার বলো আমি কিভাবে সাকসেস হতে পারবো? বলছি, তার আগে বল তোর বন্ধুরা তোকে আজকে কি বলেছে? আজকে তো কিছু বলেনি ওরা। তুই ওদের সামনে দিয়ে এসেছিস আর তোর বন্ধুরা তোকে কিছু না বলে ছেড়ে দিল, এটা কিভাবে সম্ভব? না, এটা তো হওয়ার কথা নয়। আমি ওদের সামনে দিয়ে আসবো আর ওরা আমাকে কোনো কথা শোনাবে না? ব্যাপারটা বুঝলাম না। আজকে ওরা কিছু বললো না কেন? 1 মিনিট, আমি তোকে বলছি। আসলে আজ তোর সব খেয়াল এই দুধের বাটিতে ছিল, যার জন্য তুই ওদের কোনো কথাই শুনতে পারিসনি। ওরা কিন্তু তোকে কথা ঠিকই শুনিয়েছে, কিন্তু তুই ওদের কথাই খেয়াল করিসনি। এইসব তো ঠিক আছে ভাইয়া, কিন্তু আগে তুমি বলো আমি সাকসেস কিভাবে হব? এই যে তুই আজকে যে কাজটা করেছিস, এখন থেকে তোকে এই কাজটাই করতে হবে, তাহলেই তুই খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবি। তোর সব খেয়াল তোর কাজের উপরে দিতে হবে। যখন তোর সব খেয়াল তোর কাজের উপরে থাকবে, তখন কারো কথাই তোর কানে আসবে না। তুই তখন আরো মনোযোগ দিয়ে তোর কাজটা করতে পারবি। তারপরে দেখবি তোকে সফলতার পিছনে ছুটতে হবে না, সফলতা নিজে তোর কাছে আসবে। ভাইয়া, আজকে আমি বুঝতে পারলাম যে আমার কি করতে হবে। এদের সঙ্গে যেন আমার আর দেখা না হয়, কিন্তু এরা প্রত্যেক দিন আমাকে কিছু না কিছু বলবেই। তুই যদি 2-4 দিন ওদের সাথে দেখা করা বন্ধ করিস, মানে ওদের কথায় গুরুত্ব দেওয়া বন্ধ করিস, ওদেরকে খেয়াল না করিস, তখন দেখবি এরা নিজের থেকে চুপ হয়ে যাবে, আর কিছু বলবে না। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছো। কিরে কোটিপতি, এই এদিকে আয়, শোন। এই চল বাইকে নিয়ে ঘুরতে যাই। এর আবার কি হলো? কোনো কিছু বললো না, কোনো কিছু শুনলো না, চুপচাপ চলে গেল। কি জানি,
কিরে ব্যাপারি, কিরে বিগ বিজনেসম্যান, শোন। ওই